তো গাইস আমার প্রক্রিয়া নিয়ে বেরিয়ে গেছি। এই হচ্ছে আমার বন্ধু। যেটা বলার যে ভিডিওটা কেন ছাড়বো ইউটিউবে এইভাবে সেলিব্রেশন করে, কারো কাছে যত এক্সপেকটেশন কম রাখবো তত ভালো, বরং তোমরা খুশি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা দারুণ একটা উদ্দেশ্য না ভিডিও বানাচ্ছি, বাট এটা আমার ভিডিও না বা একটা কন্টেন্ট না। এই ভিডিওটা আমার কন্টেন্টের মধ্যে পড়েও না, এটা ভিডিওটা বানাচ্ছে একটা পয়েন্টটা অন্য একটা উদ্দেশ্য কারণে, সেটা লাস্টে বলে ভিডিওটার। আর এই দিনটা ভগবান আমার জন্য রেখেছে স্পেশালি, আজকের দিনটা এটা কারণ করে মেমোরিয়াল করবো সেটা চেষ্টা করছি। ওকে চলো বেড়াই, বাড়ি থেকে একটা বন্ধু বাড়িতে যাবো, সে এই কাজটাই সে আমাকে অনেকভাবে সাহায্য করেছে। চলো রেডি হয়ে গেছে, সানটান করে রেডি হয়ে গেছে। পুরো মোটামুটি ইন্ট্রো ক্লিপ দেখে বুঝে নিচ্ছ যে ভিডিওটা কিসের উপর, বাট ভিডিওটা লাস্ট অব্দি দেখো, ভিডিওটার উদ্দেশ্যটা কি তারপর তোমরা কমেন্ট করে জানিও। ওকে তো গাইস আমার প্রক্রিয়া নিয়ে বেরিয়ে গেছি। এই হচ্ছে আমার বন্ধু, যে কোনো কাজে হেল্প করে, ছোটোখাটো কাজে, মানে ভালো কাজে ওকে বাবা, খারাপ কাজে না পেলে যে কোনো কাজে আমার সাথে সবসময় থাকে, এনি টাইম। ঠিক আছে নে, চল চল চলো ওর সেন্টিং রেডি, চলো। তো এখানে চা খেতে এসেছি, এখন রান্নাটা ইনকমপ্লিট আছে, আলুর দমটা রান্না হয়নি, ওখানে গিয়ে প্যাক ট্যাক করবো। তা আমি আসছি জন্য এখানে চা খেতে এসেছি, চা খেয়ে একটু পেপসি খাচ্ছি, দিয়ে খেয়ে দিয়ে ওখানে প্যাক ট্যাক করে বেরিয়ে যাবো আমরা। আবার সামনে পার্কিং করা আছে আমার বাইক, আর এটা সম্ভবত হাই রোডের মোড়, মানে উত্তরপাড়ার মোড় আর কি। আর এই ভিডিওটা একদম আমার কন্টেন্টের বাইরে, কিন্তু জাস্ট এই এখন ছেলে চাটে ব্যস্ত। তোমরা বুঝতেই পারছো যে আমি আমার জন্মদিনে কিছুজনকে সাহায্য করব। তো ফ্রেন্ডস, এখান থেকে খাবারগুলো মোটামুটি আশা করছি দুস্থ মানুষদের দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে যেমন খাগড়া স্টেশন, বহরমপুর স্টেশন বা কোনো হসপিটাল বা মন্দিরে কোনো। ফার্স্ট লোকেশন কাশিম বাজার স্টেশনে এসেছি, এর আগে বিষ্ণুপুর কালীবাড়ি গেছিলাম, সেখানে কাউকে পাইনি, আসলে সবাই চলে গেছে। দেখি সামর্থ্য নিয়ে চেষ্টা করেছি। কাশিমবাজার স্টেশনে খাবার দেওয়ার পর দু চারজনকে চলে এসেছিলাম পাতালেশ্বর। টাইম তখন 4টে, কিন্তু এখানে ফাঁকা। তারপর আপনার সব থেকে ব্যস্ততম জায়গা বহরমপুর কোর্ট স্টেশনে চলে আসলাম। এখানে কিছু মানুষকে খাবার দেওয়ার পর, বাইরে একজন অন্ধ মানুষকে খাবার দেওয়ার পর ডাইরেক্ট চলে গেলাম কলেজ ঘাটে চলে এসেছি। কলেজ ঘাটে মোটামুটি অনেকজনকে দিলাম, বাট ক্লিপগুলো আমি নিয়ে ইচ্ছা করে, কিন্তু ক্লিপগুলো আমার নিতে কেমন লাগছে, এই জন্য ক্লিপগুলো আমি নিচ্ছি না, জাস্ট 2-1টা ক্লিপই নিচ্ছি আমি। এখানে মোটামুটি অনেকজনকে দিতে পারলাম। সেই 3টায় বেরিয়েছি, দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে আজকে, আগে ওরা আসলে ভালো হতো। তো কলেজ ঘাটে আমাদের অনেকটাই মানে কি বলবো, দিতে পেরেছি সবাইকে। ভাবছিলাম প্রথমে আমাদের খাবারটা দিতে পারবো না, তো লাস্ট লোকেশন স্কোয়ারে চলে এসেছি। দেখি এখানে না অন্য জায়গায় যাবো। অসহায় দুস্থ মানুষ বা আজকে যারা ধরো অনেকজন কাজের চাপে বাড়িতে খেতে পারে না, সবাইকে সাহায্য করেছি মোটামুটি। আর আইটেম রেখেছিলাম মোটামুটি ধরো নিরামিষ, যেহেতু আমিও ননভেজ পছন্দ করি না। আজকে তারপরে শনিবার আজকে, তো এবছর ডিফারেন্ট সেলিব্রেশন করলাম এই কারণেই, যেহেতু প্রতি বছর হচ্ছে তোমার 4-5 হাজার টাকা এমনি খরচা হয়ে যায়, বন্ধু বান্ধব সেলিব্রেট করি, নেশা ফেশা করে, অ্যালকোহল করে, এগুলো তো কিছু নাই। এই যাদের দরকার তাদেরকে সাহায্য করে নিজেরও শান্তি হয়। আর সবাইকে বলবো একটা কথা, ভিডিওটা বানানোর উদ্দেশ্যই একটাই, ভিডিওটা বানাচ্ছি এই কারণে যেটা আমার ভিডিওটা মেমোরেবল হয়ে থাকবে। সবাই যেমন ঠিকঠাকটা সেলিব্রেশন করে তাদের মেমোরেবল হওয়ার জন্য, টাইম লাইনে রাখার জন্য, আমিও এরকম টাইম লাইনে রাখার জন্য ভিডিওটা করছি। বাট ছাড়ছি কেন ইউটিউবে, এটা আমার কন্টেন্ট না, তো ছাড়ছি, আমার কন্টেন্ট হচ্ছে ট্রাভেলার ব্লগ, তাও ছাড়ছি, সেটার কারণটা আমি বলছি। তার খাবারটা দিয়ে দিয়ে বলছি। ওকে, আর সিজন আমাকে খুব ভালোভাবে হেল্প করেছে এই বিষয়ে। চেয়ারের অবস্থা একদম খারাপ, দেখতে পাচ্ছ। সেই সকালবেলায় 10টার সময় বেরিয়েছি, নিজে হাতে একা জোগাড় সব কিছু করেছি আমি আর সিজন মিলেই। মানে কাউকে শেয়ার করবো না, প্রাইভেট রাখবো বলে কাউকে পাচ্ছিলাম না। সিজন জানি সবসময় আমার পাশে থাকে, এইসব কাজে বিশেষ ক্ষেত্রেও থাকেই, ভিডিও বানাতে বা কোনো কাজ করে ভালো থাকে অলওয়েজ। এমনি হয়তো আমার সাথে খোঁজখবর মারে। আর যেটা বলার যে ভিডিওটা কেন ছাড়বো ইউটিউবে, অনেকেই দেখেছো যে নেতা মন্ত্রীরা 1 টাকা চকলেট হলেও দেয়, তারা মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। বাট আমি জন্মদিনের দিন সবাই খাবার দিচ্ছি, সেই ভিডিওটা ছাড়ছি একটা কারণে, কারণ সবাই বিশাল টাকা ইনভেস্ট করে, 4-5 হাজার 10 হাজার ইনভেস্ট করে বন্ধুদের সাথে সেলিব্রেশন করে, নেশা পান করে, এইভাবে সেলিব্রেশনটা করে। কিন্তু বন্ধুদেরকে খাওয়াতে পারলে ভালো, না পারলে ভালো না। সবার ক্ষেত্রে না, কিন্তু 2-1জন এরকম ভালো বন্ধু আছে, যেমন এই হচ্ছে পাশে, বিশাল সাপোর্ট দিচ্ছে আমাকে। কিন্তু আমি আর এই মিলে গোটা বহরমপুর ঘুরে সবাই খাবার দিচ্ছি, কিন্তু দেখবো অনেকজন ইউটিউবে ভিডিও করে খাবার রিলেটেড, মানে সাহায্য করা মানুষকে, বা তোমরা বলতে পারো ওরা শো আপ করছে। আমি মেনে নিলাম শো আপ করছে, কিন্তু ওরা তো মানুষকে সাহায্য করছে। এই যে আজকে আমি খাবার দিলাম মোটামুটি 100 থেকে
80 জনের মতো খাবার ছিল আমার কাছে, তার মধ্যে আমি দিতে পেরেছি অনেকজনকেই। তো যারা নেগেটিভ মাইন্ডে তাদের জন্য বলছি, তো অনেকজন দেখি সারাদিন খাই না খেয়ে আছে, তাদের অনেকজন খাবারও পায় না। তো যারা এইসব নিয়ে ভিডিও বানায়, যদি এটা আমার কন্টেন্ট না, আমি ভিডিওটা ছাড়ছি তার উদ্দেশ্যটা একটাই, যেন আমার দেখে আরই বাকি সবাই যেন ওইভাবে সেলিব্রেশন না করে, নিজের জন্মদিনটা এইভাবে সেলিব্রেশন করে। কারো কাছে যত এক্সপেকটেশন কম রাখবা তত ভালো, বরং এটা ভেবে খুশি হবা যে তুমি যদি কাউকে কারোর মুখে হাসি ফোটাতে পারো বা কাউকে সুখী দেখতে পারো, তারপরে নিজে সুখী হও, সেটা আরও বেশি ভালো। এই যে আজকে খাবার দিলাম, তাদের কিন্তু আশীর্বাদ বলছে যে বাবা আবার ভালো থেকো, এই কথাটার মধ্যে কিন্তু একটু কিন্তু দুর্মনোভাব নেই। আর তোমরা যারা বন্ধুদের সাথে সেলিব্রেশন করো না, তাদেরকে খাওয়ানোর পর যদি বলে আবার না খেতে পারবা, তারা আবার গাল দিবে। কিন্তু ওই তো মানুষের সাথে সেলিব্রেশন করলেই হবে। এই প্রথম আমি 2025 সালে নভেম্বর মাসের 8 তারিখে আমি আজকে জন্মদিনে এইভাবে সেলিব্রেশন করলাম জন্মদিনে। তো আমি আজকে বিশালই হ্যাপি। এই আগে যেভাবে সেলিব্রেশন করলাম তার থেকে আজকে বেশি হ্যাপি। পরবর্তীকালে আমি এইভাবে সেলিব্রেশন করবো। ইউটিউবে যারা ভিডিও বানায় এইসব নিয়ে, আমি তাদেরকে সাপোর্ট করি এই কারণেই, যেহেতু ওরা যা ইউটিউব থেকে মানলাম ইনকাম করছে, কিন্তু ইনকামে তো 50% গরিব মানুষকে সাহায্য করছে, তারা তো একবেলা খেতে পাচ্ছে। তাহলে খুশির ভান্ডার বলে একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেয়েছে, দাদা অনেক দুস্থ মানুষের সাহায্য করে, ওটা দাদার কন্টেন্ট। কিন্তু সেই দাদা কন্টেন্টটা মানে কিন্তু ইউটিউবে খেলাটা বানাচ্ছে, কিন্তু পাশাপাশি মানুষের সাহায্যও করছে। এটা কজন করে, সেটাই মানুষ কী বলতো, ভালো জিনিস কিছু ভালোভাবে হবে না, তাহলে সব কিছু ভালো, আর ভালো জিনিস কিছু খারাপভাবে হবে তা সেটা খারাপ হয়ে যাবে। তো বহরমপুর সব জায়গায় কমপ্লিট, লাস্ট লোকেশন যাবো হচ্ছে খাগড়া স্টেশন, কেন সেখানে একজন আছে দেখছি দুস্থ মানুষ। আর আমিও বলবো তোমাদেরকে, তোমাদের বার্থডে সেলিব্রেশনটা কেন এইভাবে করো, সেই জন্য আমার ভিডিওটা বানানো। আর ভিডিওটা আমি আপলোড করবো আজকে 8 তারিখ, তো 6 থেকে 5 দিন পর, যাতে কেউ বলতে না পারে যে এটা আমার কন্টেন্ট। আর আমার কন্টেন্ট হচ্ছে তোমার ট্রাভেলার ব্লগ। আমি আগামী 27শে ডিসেম্বর কেদারনাথ ট্র্যাক যাচ্ছি, 12 দিনের ট্র্যাক। সেই ভিডিওটা হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো পরের ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা না ভিউজ করতে হবে, না শেয়ার করতে হবে, না লাইক করতে হবে, কিছু করতে হবে না। ভিডিওটা ওয়াচ করো আর কথাগুলো মন দিয়ে পজিটিভ মাইন্ডে নেই, নাকি সিজন তো কিছু বলবি? আমি ঠিক আছে, ওইটুকু। আমি খুব টায়ার্ড আছি এখন, প্রচণ্ড টায়ার্ড আছি আমি। বেশি নাই, তারপর একটা আছে, শেষ করে পারলেই বাড়ি গিয়ে মা অপেক্ষা হচ্ছে। মাকে ভয় পাচ্ছিলাম কি আর কি, মানে 3-4 জন ছিল একসাথে, দুজন পেলো না, তো বললাম ওদেরকে দাঁড়াতে, বাড়ি থেকে যাবো খাওয়া দাওয়া করে, দেখি বাকি কয়েকজনকে দেওয়ার চেষ্টা করবো, তারপরে যাবো কেটে শুনে করোকে খাওয়া দাওয়া করে নিয়ে আসি। সবাইকে দিতে দিতে লাস্টে খাগড়া স্টেশনে কিছু মানুষ পায় না, তখন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আবার কিছু লোকাল দোকান থেকে খাবার প্যাক করে নিয়ে চলে আসলাম এখানে লাস্ট 10-15 জন মতো বাকি ছিল, প্রায় সবাইকে দিয়ে দিয়েছিলাম। তোমার গ্রুপে তোমার বন্ধুরা কীভাবে সেলিব্রেশন করবে সেটা তাদের ব্যাপার, তোমার জন্মদিন, তুমি তোমারটা কীভাবে সেলিব্রেশন করবে সেটা তোমার হাতে। ঠাকুমা তোমরা খুশি? ঠিক আছে। ভিডিও শেষে একটাই কথা বলা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগ ট্রাভেল দেখার জন্য।